সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনপুর আইডিয়াল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় ভূগোল, দ্বিতীয় পত্র, অধ্যায় চতুর্থ কৃষি, লেকচার নং 7, তারিখ 30/12/2020। আজকে পাঠের শিরোনাম গমের উৎপাদন ও বন্টন। বিগত ক্লাসে আমরা ধানের উৎপাদন এবং বিশ্ব বন্টন নিয়ে আলোচনা করেছি। গমের উৎপত্তি। খাদ্যশস্য হিসাবে গমের ব্যবহার অতি প্রাচীন। গমের সুনির্দিষ্ট কোনো উৎপত্তি জানা না গেলেও এ বিষয়ে অনেকেই একমত পোষণ করছেন যে ভূমধ্যসাগরের কোনো এক স্থানে গম চাষ সর্বপ্রথম শুরু হয়েছিল। পরবর্তীতে ভূমধ্যসাগর দেশসমূহে এবং ইউরোপে গম চাষ বিস্তার লাভ করে। এই ইউরোপীয়রা যখন আমেরিকায় বসবাস অথবা বসতি স্থাপন করে, তখন আমেরিকাতেও ধীরে ধীরে গমের প্রসার ঘটে। গমের বিস্তার। গম মানবগোষ্ঠীর প্রধান খাদ্য শস্য। গমের পুষ্টি চাল অপেক্ষা অনেক বেশি। গম আটা, ময়দা, সুজি ইত্যাদিতে রূপান্তরিত করে রুটি, বিস্কিট, কেক, পাউরুটি তৈরি করে মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে। গমের ভুসি পশু পাখি, হাঁস মুরগির খাদ্য হিসাবে ব্যবহার হয়। গমের খড় দ্বারা কাগজের মণ্ড, বিছানার গদি, ঘরের ছাউনি প্রভৃতি তৈরি হয়। আবার গমের খড় জ্বালানি হিসাবেও ব্যবহার করা যায়। নিকৃষ্ট মানের গম পশুখাদ্য তৈরিতে কাজে লাগে। গমের মধ্যে পুষ্টিগুণ সমৃদ্ধ প্রোটিন ও কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে বিরাজমান। গমের শ্রেণীবিভাগ। গমের বপন এবং কর্তনের সময় অনুযায়ী দুইটি শ্রেণীতে সাধারণত গম ভাগ করা যায়, যথা বসন্তকালীন গম এবং শীতকালীন গম। যে সকল দেশে প্রচণ্ড শীত এবং তুষারপাত হয়, সে সকল স্থানে, অঞ্চলে অথবা দেশে সাধারণত বসন্তকালীন গম চাষ করা হয়, অর্থাৎ শীতের শেষে গম বপন কাজ শুরু হয়। যেমন ফ্রান্স, কানাডা, রাশিয়া, জার্মানি, উত্তর চীন ইত্যাদি দেশে অতিরিক্ত শীত এবং কুয়াশাচ্ছন্ন হওয়ার কারণে বসন্তকালে গম চাষ করা হয়ে থাকে। পক্ষান্তরে যে সকল দেশে জলবায়ু উষ্ণভাবাপন্ন, সে সকল দেশে সাধারণত শীতকালে গম চাষ করা হয় এবং গ্রীষ্মকালে গম কর্তন করা হয়। গম চাষের ভৌগোলিক নিয়ামক সমূহ নিয়ে আমরা একটু আলোচনা করব। গমের অনুকূল উৎপাদন দিক থেকে 3 ভাগে এই ভৌগোলিক নিয়ামকগুলোকে ভাগ করা যেতে পারে। একটা হলো প্রাকৃতিক নিয়ামক বা উপাদান, দ্বিতীয়টা হচ্ছে অর্থনৈতিক নিয়ামক বা উপাদান এবং তৃতীয়টা হচ্ছে সাংস্কৃতিক নিয়ামক অথবা উপাদান। এই প্রাকৃতিক উপাদান সমূহকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে, যেমন আর্দ্রতা, জলবায়ু, ভূপ্রকৃতি, মাটি ইত্যাদি। এই জলবায়ু সম্বন্ধে মোটামুটি আমরা সকলে জানি যে কোনো নির্দিষ্ট স্থানে বা অঞ্চলের অথবা কোনো বৃহৎ অঞ্চলের বায়ুর গড় তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতা, উষ্ণতা ইত্যাদির 30-35 বছরের অবস্থাকেই জলবায়ু বলে। গম চাষে জলবায়ুর প্রভাব অত্যন্ত বেশি লক্ষণীয়। এই জলবায়ুর বেশ কিছু উপাদানের মধ্যে বৃষ্টিপাত এবং উষ্ণতা গম চাষের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। গম চাষের ক্ষেত্রে 10 থেকে 27 ডিগ্রি উষ্ণতা প্রয়োজন হয়, তবে গড় উষ্ণতা 22 ডিগ্রি সেন্টিগ্রেড খুব ভালো গম উৎপাদন করে। বৃষ্টিপাত 30 থেকে 100 সেন্টিমিটার
প্রয়োজন হয়। কোথাও 30 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হলে সেখানে সেচের প্রয়োজন হয়। আবার 100 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত পূর্ণ এলাকায় গম খুব একটা ভালো হয় না। দ্বিতীয়ত আসি ভূপ্রকৃতি। আমরা ভৌগোলিক নিয়ামক আলোচনা করতেছি, প্রথমে জলবায়ু আলোচনা করলাম, এখন আসবো আমরা ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি হচ্ছে ভূমির রূপ। কোথাও ভূমি সমতল, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও বন্ধুর। তবে গম চাষের জন্য সমতল বিস্তীর্ণ এলাকা প্রয়োজন। সমতল ভূমিতে সেচ প্রদান সহ চাষাবাদ খুব সহজতর হয়। তাই গম চাষের জন্য সমতল উর্বর ভূমি উপযুক্ত। এই ভূপ্রকৃতির সঙ্গে আবার এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হলো মাটি। এই গম চাষ সাধারণত দোআঁশ মাটিতে ভালো হয় অথবা প্রচুর গম চাষ হয়ে থাকে। কাদা অথবা বালি মিশ্রিত সমপরিমাণ দোআঁশ মাটিতে গম চাষ ভালো হয়। অর্থাৎ যে মাটিতে বালি ও কাদা বা পলির পরিমাণ সর্বত্র সমান, সে সকল মাটিতে গম চাষ সেজন্য উপযুক্ত। আর অর্থনৈতিক উপাদান, অর্থনৈতিক উপাদানের মধ্যে মূলধন, শ্রমিক, পরিবহন ইত্যাদি প্রধান। গম চাষের ক্ষেত্রে মূলধনের প্রয়োজন আছে। উন্নত বীজ, কীটনাশক, শ্রমিক, পরিবহন ব্যবস্থায় ইত্যাদিতে মূলধন অতীব জরুরি হয়ে ওঠে। শ্রমিক, গম চাষের ক্ষেত্রে সুদক্ষ এবং অদক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। পরিবহন, গম চাষের জন্য পরিবহন একটি অতীব জরুরি বিষয়। গমের বীজ থেকে শুরু করে উৎপাদিত গম বাজারজাতকরণ পর্যন্ত গম পরিবহনের প্রয়োজন হয়। অপরটি হচ্ছে সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক উপাদান সমূহকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো রাজনৈতিক কারণ, আর একটা হচ্ছে রাজনৈতিক উদ্যোগ। বিভিন্ন দেশে রাজনৈতিক কারণেও গম চাষ করা হয়ে থাকে। আবার রাজনৈতিক উদ্যোগের কারণেও অনেক দেশে গম চাষে কৃষকরা অনেকটা উৎসাহী বোধ করে। কৃষকদের বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে কীটনাশক, উন্নত মানের বীজ, কৃষি যন্ত্রপাতি, ঋণ সুবিধা ইত্যাদি দেওয়া হয়ে থাকে। বিশ্বের অধিকাংশ গম মহাদেশসমূহের উপক্রান্তীয় নাতিশীতোষ্ণ মণ্ডলে উৎপন্ন হয়ে থাকে। বিশ্বের মোট উৎপাদনের মধ্যে এশিয়া মহাদেশের শতকরা 42%, ইউরোপ মহাদেশের শতকরা 32%, উত্তর আমেরিকায় 15%, দক্ষিণ আমেরিকায় 3% এবং ওশেনিয়া ও আফ্রিকায় অবশিষ্ট গম উৎপাদন হয়ে থাকে। 2000 সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট 21.51 কোটি হেক্টর জমিতে 58.22 কোটি মেট্রিক টন গম উৎপাদন হয়। এখন আমরা বিশ্বের শীর্ষস্থানীয় দেশসমূহের গম উৎপাদনের পরিসংখ্যান অথবা সারণী দেখব। এখানে দেওয়া আছে দেশের নাম, জমির পরিমাণ লক্ষ হেক্টরে এবং মোট উৎপাদন এটা হবে কোটি মেট্রিক টনে। কোটি মেট্রিক টন। আচ্ছা, 1 নম্বর মানে বিশ্বের মধ্যে যে কয়েকটি শীর্ষস্থানীয় দেশগুলো আর কি পর্যায়ক্রমে আমরা এখানে সাধারণত উল্লেখ করেছি। 1 নম্বর হচ্ছে চীন। চীনে 265.01 লক্ষ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছিল এবং গম উৎপাদনের মাত্রা ছিল 10.09 কোটি মেট্রিক টন। এই পরিসংখ্যানটা এর উৎসটা হচ্ছে FAO ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বুলেটিন 2000 সালের তথ্য অনুযায়ী আর কি। দ্বিতীয়ত হচ্ছে ভারত। বিশ্বের গম উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। 267.42 লক্ষ হেক্টর জমিতে ভারত গম চাষ করে এবং মোট উৎপাদন হয়েছিল 7.01 কোটি মেট্রিক টন। যুক্তরাষ্ট্র
220.33 লক্ষ হেক্টর জমিতে গম চাষ করেছিল এবং মোট উৎপাদন হয়েছিল 6.19 কোটি মেট্রিক টন। ফ্রান্স 52.56 লক্ষ হেক্টর জমিতে গম চাষ করেছিল এবং মোট উৎপাদন হয়েছিল 3.73 কোটি মেট্রিক টন। রুশ ফেডারেশন 232.00 লক্ষ হেক্টর জমিতে গম চাষ করেছিল এবং মোট উৎপাদন হয়েছিল 3.70 কোটি মেট্রিক টন। কানাডা 100.00 লক্ষ হেক্টর জমিতে গম চাষ করেছিল এবং মোট উৎপাদন দাঁড়ায় 2.62 কোটি মেট্রিক টনে। অস্ট্রেলিয়া 1.15.00 লক্ষ হেক্টর জমিতে গম চাষ করেছিল এবং মোট উৎপাদনের পরিমাণ ছিল 2.22 কোটি মেট্রিক টন। সর্বশেষ জার্মানি 29.71 লক্ষ হেক্টর জমিতে গম চাষ করে 2.12 কোটি মেট্রিক টন গম উৎপাদন করে। আমরা এই কয়েকটি দেশের একটু মোটামুটি গম চাষ সম্বন্ধে তথ্য নিয়ে আলোচনা করব। 1 নম্বরে রয়েছে চীন। চীন বর্তমানে গম উৎপাদনকারী দেশসমূহের মধ্যে প্রথম স্থানে অধিকারী। এটা গোটা বিশ্বের মধ্যে, আবার এশিয়া মহাদেশে তো অবশ্যই। বিশ্বের মোট উৎপাদনের প্রায় 17% গম চীন দেশে উৎপন্ন হয়ে থাকে। হেক্টর প্রতি গড় উৎপাদন 3 হতে 3.5 মেট্রিক টন। চীনের শীতকালেই 90% অথবা 90% গম উৎপাদিত হয় এবং গ্রীষ্মকালে অবশিষ্ট বাকি 10% গম উৎপন্ন হয়। শীতকালে চীনের হুয়াংহো অববাহিকায় অবস্থিত শানজি এবং ইয়াংশি অববাহিকায় জিয়াংশু, সুচিয়াং এ শীতকালে গম হয়। বসন্তকালে শীতপ্রধান এলাকায় হেইজং, জিনং, আনসু, মঙ্গোলিয়া ও পশ্চিমের ঝিনজিয়াং, কিংহাই এসব অঞ্চলে গম উৎপন্ন হয়ে থাকে। চীনে উন্নত প্রযুক্তির সমৃদ্ধ যান্ত্রিক পদ্ধতিতে গম চাষ করা হয়। জনসংখ্যা অত্যাধিক হওয়ার কারণে চীন বিশ্বের প্রথম গম উৎপাদনকারী দেশগুলোর শীর্ষে অবস্থান করলেও প্রতি বছর বিদেশ থেকে প্রচুর পরিমাণে গম আমদানি করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে ভারত। ভারত বর্তমানে পৃথিবীর দ্বিতীয় প্রধান গম উৎপাদনকারী দেশ। বিশ্বের মোট উৎপাদনের 12% গম ভারতে উৎপন্ন হয়ে থাকে। ভারতে ধানের পরেই গমের অবস্থান। ভারতে শীতকালে গমের চাষাবাদ করা হয়। পাঞ্জাব ও হরিয়ানা এবং পশ্চিমে গুজরাট হতে পূর্ব বিহার পর্যন্ত গম চাষ করা হয়ে থাকে। ভারত নিজস্ব অভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়া হতে গম আমদানি করে। গড় উৎপাদন হচ্ছে হেক্টর প্রতি 2.8 মেট্রিক টন। 3 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বর্তমানে পৃথিবীর তৃতীয় প্রধান গম উৎপাদনকারী দেশ। বিশ্বের মোট উৎপাদনের 11% গম যুক্তরাষ্ট্রে উৎপাদিত হয়। হেক্টর প্রতি গড় উৎপাদন 2.81 মেট্রিক টন। এদেশে মানুষের প্রধান খাদ্য হচ্ছে গম। উন্নত প্রযুক্তি সহ যান্ত্রিক পদ্ধতিতে গম চাষ করা হয়। গমের ধরন এবং মৌসুমী অনুযায়ী যুক্তরাষ্ট্রে উৎপাদিত গম অঞ্চলকে 4টি অংশে ভাগ করা যায়। বসন্তকালীন লাল ও কঠিন গম বলায় একটি হচ্ছে, দ্বিতীয়টি হচ্ছে সাদা নরম গম বলায় এবং তৃতীয়টি হচ্ছে শীতকালীন লাল কঠিন গম বলায় এবং চতুর্থটা হচ্ছে শীতকালীন লাল নরম গম
বলয়। এই 4টি অঞ্চলে যুক্তরাষ্ট্রের গম অঞ্চল বা বলয়কে ভাগ করা যায়। গম উৎপাদনকারী এই অঞ্চলগুলোর মধ্যে উত্তর ও দক্ষিণ ডাকোটা, মিনেসোটা, কানসাস, মিসৌরি, ওকলাহোমা, উত্তর টেক্সাস, ইলিনয়, ইন্ডিয়ানা, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, পশ্চিম উপকূলবর্তী ক্যালিফোর্নিয়া এবং বৃহৎ হ্রদ অঞ্চল মিশিগানে প্রচুর পরিমাণে গম উৎপাদিত হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে বাণিজ্যিকভাবে গম উৎপাদন করে বিধায় প্রতি বছর এরা বিশ্বের বিভিন্ন দেশে গম রপ্তানি করে থাকে। বিশ্বের রপ্তানিকারক দেশগুলোর মধ্যে জাপান, চীন, রাশিয়া ইত্যাদি। চতুর্থ হচ্ছে ফ্রান্স। ফ্রান্স হচ্ছে বিশ্বের চতুর্থতম গম উৎপাদনকারী দেশ। বিশ্বের মোট উৎপাদনের প্রায় 6.4 গম এই ফ্রান্সেই উৎপাদিত হয়ে থাকে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ এবং দক্ষ জনশক্তি ব্যবহারের কারণে গড় ফলন পৃথিবীর সব দেশের চেয়ে শীর্ষে অবস্থান করে এই ফ্রান্স। গড় উৎপাদন হেক্টর প্রতি 7.10 মেট্রিক টন, অর্থাৎ ভারত চীনের চেয়ে প্রায় ডাবল। প্যারিস উপত্যকা, উত্তর পূর্ব এবং পশ্চিম অঞ্চলে প্রচুর শীতকালীন গম চাষ করা হয়। ফ্রান্স খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে প্রতি বছর প্রচুর পরিমাণে গম বিদেশে রপ্তানি করে থাকে। 5 নম্বর হচ্ছে রুশ ফেডারেশন। এটি বিশ্বের 5ম গম উৎপাদনকারী দেশ। বিশ্বের মোট উৎপাদনের প্রায় 5.53 গম রুশ ফেডারেশন উৎপন্ন করে থাকে। পতিত জমি উদ্ধার, উন্নত মানের বীজ, সেচ ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ইত্যাদির কারণে গম চাষে দেশটি দিন দিন উন্নতি লাভ করেছে। রাশিয়া ভলগা নদীর অববাহিকা, ট্রান্স ইউলার ও পশ্চিম সাইবেরিয়া, আমু নদীর অববাহিকা, বৈকাল হ্রদ প্রভৃতি এলাকায় গম চাষ হয়ে থাকে। এদেশে উৎপাদিত গমের অভ্যন্তরীণ চাহিদা পূরণ না হওয়ায় প্রতি বছর যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স প্রভৃতি দেশ হতে বিপুল পরিমাণ গম আমদানি করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যন্তই কয়েকটি দেশের, এই 5টি দেশের আমরা গম উৎপাদন এবং বাণিজ্য নিয়ে আলোচনা করলাম। এখন আমরা একটু গমের বিশ্ব বাণিজ্য আলোচনা করব, যা আন্তর্জাতিক বাণিজ্যে গম খাদ্যশস্যের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত। বিশ্বের মোট উৎপাদনের মধ্যে প্রায় 20 গম আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে। গম রপ্তানিকারক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র প্রথম, কানাডা দ্বিতীয়, ফ্রান্স তৃতীয় এবং অস্ট্রেলিয়া চতুর্থ অবস্থানে রয়েছে। এছাড়াও আর্জেন্টিনা, জার্মানি, যুক্তরাজ্য, কাজাকিস্তান, হাঙ্গেরি, ইউক্রেন, বেলজিয়াম, তুরস্ক, ইতালি প্রভৃতি দেশ প্রতি বছর বিপুল পরিমাণে গম রপ্তানি করে থাকে। অপরদিকে বিশ্বের প্রায় কম বেশি সব দেশেই গম আমদানি করে থাকে। উত্তর কোরিয়া, আলজেরিয়া, ইন্দোনেশিয়া, জাপান, তুরস্ক, ইরাক, ইরান, বাংলাদেশ প্রভৃতি দেশ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই পর্যন্তই গমের উৎপাদন ও বন্টন নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সকলকে।